আসসালামু আলাইকুম। আজকে আমাদের তরমুজ গাছের বয়স ২১ দিন। আজকে আপনারা দেখতে পারবেন আমরা এই তরমুজ গাছের ২১ দিন বয়সে কি কাজ করে থাকি। প্রথমেই আমরা ইনশাআল্লাহ শুরু করলাম যে আমাদের এই জায়গায় আমাদের কিছু জমি আছে। এইটা ছিল নিচু, একটু খালের মতন ছিল। তো এই জায়গার জমিটা যখন আমরা চারা লাগানো শুরু করছি ওই সময় আপনার চাষ দেওয়া যায় না, ওটা ভিজা ছিল। তো মোটামুটি করে আমরা তাও করে এই জায়গায় চারাগুলো লাগাই গেছি। তো এখন দেখতে পাইতেছি যে আপনার মানে কিছুটা সমস্যা হইতেছে। আপনার পাশে যে রকমের চারা আছে আর এই জায়গার চারাগুলা আপনার হইতেছে না, আপনার গ্রোথ নাই। আপনার যে রকমের চারা লাগানো হয়েছে ওই রকমেরই আছে। তো একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের সব সময়, আমাদের যখন চারার বয়স ২১ দিন তখন কিন্তু চারার একটা শক্তিশালী একটা গ্রোথ থাকে, ঠিক আছে? এই গ্রোথটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার কোনো মানে যখন ফলন হবে তখন ওই ফলনে ইফেক্টটা পড়বে। আপনি দেখতে পেতেছেন যে আশেপাশের আমরা যেগুলা ক্ষেত ভালোভাবে চাষ করা হয়েছে সেই চারাগুলো দেখুন আর আমাদের এই খালের চারাগুলো দেখুন। ২১ দিন বয়সে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই সময়টা আমাদের গাছের শিকড়গুলা আপনার চারিদিকে ছড়ায়। আপনার শিকড় যতটা ছড়াইবে আপনার গাছের শক্তি ততটা বেশি পাবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখা লাগবে। তাই আমরা এই জিনিসটা সুন্দরভাবে এটা চাষ করে মানে কোপে দিতেছি যাতে করে আপনার এই চারাগুলা আপনার নরম মাটিতে যাইতে পারে। তো মাশাআল্লাহ আমাদের তরমুজের পাশেই আপনারা জানেন যে আমরা কিছুটা সরিষা গাছ লাগাইছি। তো এটা হচ্ছে আমাদের সরিষা গাছের অবস্থা। এই কিছুদিন আগেও আপনার গাছগুলা খুব ছোট ছিল। মাশাআল্লাহ এখন গাছগুলো অনেক বড় হইছে। আপনার অনেক ফুল আসছে। আবার পাশে আমাদের কিছু মরিচের গাছ আছে। এগুলো মাশাআল্লাহ অনেক বড় হইতেছে আস্তে। পাশে আবার কুমড়ো গাছ লাগানো হয়েছে। এগুলো হচ্ছে আমাদের আরকি নিজেদের প্রয়োজন মিটানোর জন্য আরকি আমরা এগুলা করে থাকি আপনার তরমুজের পাশাপাশি। আমাদের মেইন ফোকাস হইছে তরমুজ। তারপরে এগুলো হইছে আপনার মানে ব্যবসার উদ্দেশ্য হইছে তরমুজ, ঠিক আছে? আর এগুলো হইছে আমরা ঘরের যাতে বাইরে থেকে কিনা না লাগে। আর আজকে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আমাদের তরমুজ গাছের যেই ইগুলো আছে, এই যে বনগুলা, ঠিক আছে? পাশে যেই বনগুলা এগুলো কিন্তু অনেক ঝামেলা করতে পারে। আর এই যে তরমুজের তাওয়াটা সবসময় আপনারা চেষ্টা করবেন এটা যাতে পরিষ্কার থাকে, ঠিক আছে? এটা যদি পরিষ্কার থাকে তাহলে আপনার সবথেকে ভালো। এই জারটা শুকনো থাকা লাগবে প্রথমত। দ্বিতীয়ত এই জারে যাতে কোনো রকমের পানি না থাকে, কোনো ধরনের আপনার ওই অন্য বন না থাকে। এই জিনিসগুলা আপনারা 100% লক্ষ্য রাখতে হবে। কারণ এই বনগুলো আপনার যখন গাছটা বড় হয়ে যাবে তখন এই বনগুলোয় আপনার যত সার ঔষধ ওই বনগুলো আপনার নিয়ে নিবে। এই যে এই সার বনগুলো যদি আরো বড় হয় তাতে যেই সার ছিল এই সার কিন্তু আপনার এই বনগুলায় নিয়ে খেয়ে ফেলবে, ঠিক আছে? সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন যে তাওয়াটা আমাদের যেই জায়গায় আছে ওই জায়গাটা যেন মাস্ট বি পরিষ্কার থাকে। আপনার কোনো অন্য বন-টন যাতে না থাকে এই জিনিসটা আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে। আর মোটামুটি আমাদের গাছের অবস্থা আগে থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। আরেকটা হইছে গাছের এই যে ভিতরে যেই বনগুলা হইছে, আপনার তাওয়ার বন তো আমরা হাত দিয়ে বাইছে দিতেছি। আর এমনি জমিতে যে বনগুলো হইছে এই বনও একসময় অনেক সমস্যা হইতে পারে। তো এখন বন তো আর এত জমিতে আপনার কোপিয়ে দেওয়া মানে সম্ভব হইতেছে না। তো আমরা অন্য একটা পদ্ধতি ইউজ করবো এই জায়গায়, সেটা হচ্ছে আমরা আমাদের যে পাওয়ার টিলার আছে এইটা দিয়ে আমরা আপনার তাওয়ার মাঝখানে চাষ করে দিব, ঠিক আছে? জমি ছুঁয়ে দিব। তাহলে এই বনগুলো আপনার নষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো সঠিকভাবে আমরা পরিচালনা করার চেষ্টা করতেছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে পারি। আর আমাদের সাথে কথা বলতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে অ্যাগ্রো মুভমেন্ট, ওই জায়গায় নক দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।